ভারতবর্ষে ইলেকশন নিয়ে যত জাজমেন্ট হয়েছে, মানে ইলেকটোরাল রোল, ইলেকশন, প্রতিটি জাজমেন্টে বলেছিল সুপ্রিমেসি ইজ ইলেকশন কমিশনের কাছে, এবং কোনোদিন ইলেকশন কমিশনের পাওয়ারকে খর্ব করেনি। এই প্রথম সুপ্রিম কোর্ট ইলেকশনের পাওয়ারটাকে খর্ব করলো ইলেকশন কমিশন। এই যে আইনে রয়েছে ইয়ারও অ্যাডজুডিকেটিং অথরিটিস, এবং তারা ডিসাইড করবে একটা ক্লেম রাইট কি রং, ভোটারটা রাইট কি রং। এটাই একদিন ধরে চলে এসেছিল, এটা অন্যান্য স্টেটেও হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি করলো, মাইক্রো অবজারভার ফার্স্টে লাগালো। মাইক্রো অবজারভার ইয়ারোকে বলবে কোনটা রাইট কি রং, তাদের কথা শুনতে হবে। বাইরে থেকে সব মাইক্রো অবজারভার নিয়ে এলো। ইয়ারও তাদের সঙ্গে এগ্রি করছিল না। ইয়ারোর মতো যেটা ভালো মনে করেছে, ডিসাইড করেছে, সেটাকে পাঠাচ্ছে ইলেকশন কমিশনে। এবার রোল অবজারভার বসে আছে, আইএস অফিসাররা বাইরে থেকে যাদের নিয়ে এসছে। সেই রোল অবজারভাররা অর্ধেকের ওপর কেসকে নট এগ্রিড করে পাঠিয়ে দিচ্ছে, মানে তুমি এটাকে দেবে না। এবং ইলেকশন কমিশন সবসময় একটা ভয় দেখাচ্ছে, আমাদের কথা না শুনলে সাসপেন্ড করে দেবো, অ্যারেস্ট করাবো, এই করাবো, একটা ভয় তো কাজ করছিল। কিন্তু ইয়ারকেও তো স্ট্যাচুটারি কাজ আছে, কোন ডিউটি আছে। এই জায়গাটা এত প্রকট হয়ে গেল। যদিও আমি কালকে 7.5 লাখ বলেছি, হোয়াট হ্যাজ হ্যাপেন, ওটা আমার পরশু তার আগেকার ফিগার ছিল, স্ট্যাটিস্টিক্স 7.5। গত পরশু সেটা গেল অ্যানাদার 7.5, মানে কত হলো 15 লাখ। এবং গতকাল ওরা 20 লাখ করেছে। তো 20 লাখ কত হলো, 15 লাখ, 35 লাখ। এই 35 লক্ষ কেসকে আবার ডাউট কেসে ফেলে দিল, বললো না হবে না। তাহলে এটার ফাইনাল ডিসিশনটা তো এবার ইয়ারোকে এই যে অ্যাপটা আছে, অ্যাপগুলো সব বন্ধ করে দিল, তারা প্লেস করতে পারছে না, আপলোড করতে পারছে না। তাহলে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো না, যেখানে ইলেকশন কমিশন একটা হুইমস করছে, ইলেকশন কমিশন মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে। যার জন্য সুপ্রিম কোর্ট বললো একটা টাস্ক ডেফিসিট রয়ে গেছে। এটা কোনো স্টেটে করেনি, শুধু পশ্চিমবাংলায় করেছে। এই বিজেপির প্রেসারে সব হচ্ছে। এখন ইলেকশন কমিশনের কাছ থেকেও সরিয়ে দিল। ইয়ারও যেগুলো যেগুলো করেছে, এগুলো সমস্ত ডিসাইড করবে রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এবং তাদের ডিসিশন ফাইনাল। দেন ইলেকশন কমিশন ডিসিশন ইজ নট ফাইনাল। তারা যারা বলবে সেটাকেই আপলোড করতে হবে। তার উপর আর ইলেকশন কমিশনের কোনো লোক হাত চালাতে পারবে না। রোল অবজারভার, মাইক্রো অবজারভার, চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনের এই ব্যাপারে দুটো হাতকে কেটে রেখে দিল, আর কি ডিফাঙ্ক্ট করে দিয়েছে। শুধু ওই মিনিস্টারিয়াল কাজগুলো করবে, ভোটার লিস্টটা পাবলিশ করবে, এই করবে পুরো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইয়ারও সব এসডিএম লেভেলে। ওরা বারবার বলছে যে আমাদের কাছে যে নাম পাঠানো হচ্ছে সব এসডিএম লেভেল নয়, আর আমরা বলছি এসডিএম লেভেল। সেটা একটা কনফ্লিক্ট হয়ে গেল। এবার এই লোকগুলো এসডিএম গুলো যেগুলো পাঠাচ্ছে ইকুইভ্যালেন্ট টু এসডিএম আর নট, কে দেখবে? জুডিশিয়াল অফিসাররা দেখবে। 3 নম্বর আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ওরা 13টা ডকুমেন্ট দিয়েছিল আধার কার্ড নিয়ে। তারপর সুপ্রিম কোর্ট বললো যে অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ 14টা কার্ড। এটা হওয়ার পরে ওরা বললো না, ইলেকশন কমিশন বললো শুধু একটা ডকুমেন্ট দিলে হবে না, 2টো ডকুমেন্ট দিতে হবে। আইনে কোথাও নেই। সুপ্রিম কোর্ট এর আগের দিন 9 তারিখে বলে দিল না, যে কোনো একটা ডকুমেন্ট। এইবার বলছে এই 13টা ডকুমেন্টের মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট ছিল, ফ্যামিলি রেজিস্টার ছিল, অন্যান্য আরো ডকুমেন্ট ছিল। ওরা বলছে এগুলো গ্রাহ্যই করবো না। ইস্যুটা আমরা তুলেছি, যা যা ইস্যু আমরা তুলেছি। এবার ডোমিসাইল সার্টিফিকেটটা গ্রাহ্য হবে কি না হবে, এটা সার্টিফিকেটটা তো ইস্যু করে দিয়েছে।
কম্পিটেন্ট অথরিটি, ফ্যামিলি রেজিস্টার কম্পিটেন্ট অথরিটি করছে, সেটা রিলাই করবে কি করবে না কে ডিসাইড করবে? জুডিশিয়াল অফিসাররা। ইলেকশন কমিশনের হাতে আর রইল না। এবার পাটা কেটে দিল, দুটো হাত একটা পা কাটা ইলেকশন কমিশনের, একটা পায়ে শুধু ভোটার লিস্টে দেবে। এইরকম সিচুয়েশন যখন, যে গতকালকে আমরা দেখলাম যে ঐতিহাসিক রায় দিয়েছে, তারপরেও কিন্তু ইলেকশন কমিশন বলছে যে 28 তারিখ তারা লিস্ট বের করবে। ঠিক 28 তারিখ তো লিস্ট বের করবি, সেটা এখানে অর্ডারে বলা আছে। 28 তারিখের আগে পর্যন্ত যতগুলো কেস সেটেল হয়ে যাবে, এই 4-5 দিনেও তো কেস সেটেল হবে, সেগুলো শুধু 28 তারিখে আনতে হবে। তারপর যে কেসগুলো বাকি থাকবে সেগুলো সাপ্লিমেন্টারি লিস্টে হবে। আচ্ছা, সুপ্রিম কোর্ট ইজ কনসার্ন অ্যাবাউট কামিং ইলেকশন, ইলেকশনটা যেন হয়, নাহলে অন্য আরো ক্রাইসিস চলে আসবে। এবং আমরা বলেছিলাম 28 তারিখের মধ্যে লিস্ট পাবলিশ করো, দেরি করতে দেবো না। তো 28 তারিখে লিস্টটা পাবলিশ হয়ে গেল। তারপর ধরো এই কিছু কেস থাকবে, অল্প কিছু কেস থাকবে, সেটা সাপ্লিমেন্টারিতে আসবে। কিন্তু যে ক্ষমতাটা ওদের ছিল, সে ক্ষমতাটা খর্ব করা হয়েছে। মানে এরকম একটা অ্যারোগেন্ট মানুষ কখনো কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করেনি। এরকম একটা লোক যে পুরো বিজেপির মুখপাত্র হয়ে পুরো এটা কাজ করছিল, তাদের হাত থেকে সরিয়ে দিল। এবিপি আনন্দ এগিয়ে